আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল হচ্ছে 15ই মুহররম, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। আমরা ফজরের পরে মাত্র 2-3 মিনিট সময় দিয়ে আমলটি করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে নিয়ম মেনে আমাদের মনের আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবো। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই অবশ্যই ফজরের নামাজ উপস্থিতির সময়। বনি ইসরাইলের আয়াত সংখ্যা 78-এর দ্বিতীয় পর্বে বলা হচ্ছে দিনী ভাই বোনেরা, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। তাই তো পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। আর ওই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াত। হাদিসে ফজরের নামাজে বিশেষ তাগিদ রয়েছে। জুনবুর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 657 নম্বর সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা তাহলে গুরুত্বপূর্ণ এই দুটি শীতল সময়কে বোঝানো হয় দিনী ভাই বোনেরা, ফজর ও আসরের সময়টিকে। আমরা আজকে ফজরের সময় আমলটি দিলাম, আগামীকালকে আসরের আগে ইনশাআল্লাহ আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন। আসরের আগে কি আমলটি করতে হবে সেটি নিয়ে আমরা নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ। আশা করছি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলে ওই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে ভিডিওটির নিচে একবার চাপ দিয়ে রাখবেন। দোয়াই হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত সংখ্যা 19-20 বলা হচ্ছে দিনী ভাই বোনেরা। তাই বিপদে আপদে মুসরে না পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকুন, বেশি বেশি করে দোয়া করতে থাকুন। মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়। এক, দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতেই এর ফল দিয়ে দেওয়া হয়। হতে পারে আপনি ফজরের পরে আমলটি করলেন, রব্বুল আলামিন আপনার সেই দোয়াটি কবুল করে আপনি সকালের আগেই বা সূর্য ওঠার আগেই বা কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনি আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পেলেন। অথবা আল্লাহ তাআলা দোয়ার প্রতিদান হিসেবে পরকালের জন্য আপনাকে সংরক্ষণ করে রাখেন, তখন আপনাকে দান করবেন। অর্থাৎ আপনি যে দোয়াটি করেছেন এই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দেবেন। হয়তো এখনই দিচ্ছেন না, আপনি সকালের মধ্যে সুসংবাদ পাচ্ছেন না, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে দেবেন, তার জন্য সংরক্ষণ করে রেখেছেন। তৃতীয়ত, আপনার দোয়ার মাধ্যমে আপনার উপরে আসা কোনো অনুরূপ অমঙ্গল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এটি মুসনাদ আহমদের হাদিস সংখ্যা 11133। আশা করছি বুঝতে পেরেছেন। দোয়া তাই কখনোই বৃথা যায় না, তাই দোয়া করা কখনোই বন্ধ করবেন না। আপনি ফল না পেলেও, দুনিয়াতে ফল না পেলেও আখিরাতে পাবেন। অথবা আপনার এই দোয়ার ওসিলায় আপনার উপরে আসা কোনো দুর্ঘটনা, বিপদ আপদ কিংবা আপনার উপরে কোনো অমঙ্গল যেগুলো আসার কথা ছিল সেগুলো আল্লাহ তাআলা আপনার এই দোয়ার মাধ্যমে আপনার কাছ থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। আমরা ফজরের ফরজ নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে ছোট্ট দোয়াটি অন্তত মাত্র 3 বার পাঠ করব, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি আপনাদেরকে দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দেবো ইনশাআল্লাহ। হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এই সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আরবি ও বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এই দোয়াটি আমাদেরকে মাত্র 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়বেন। আমি দোয়াটি আবারও দেখাবো, বাংলা আরবি উচ্চারণ সহকারে আবারও বলে দেব। এই দোয়াটি আপনারা সংগ্রহ করে নিন, দেখে পড়তে পারবেন নিয়ম মেনে। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি
তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন বসা ছিলেন তখন সেইখানে এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা দেখে বললেন যে এই ব্যক্তিটি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এটি আবু দাউদ শরীফের 1495 নম্বর হাদিস, 2য় অধ্যায়ের সালাত অংশের দিনী ভাই বোনেরা। এবার আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। ফজরের ফরজ নামাজ আদায় করবেন। চলছে পবিত্র মুহররম মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, গুনাহ মাফ করেন, মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই ফজরের নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, সেই সময়ে আমরা আমলটি করব। ফজরের ফরজ নামাজ আদায় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সুন্নত আমল করতেন, অর্থাৎ তাসবিহ তাহলিল পাঠ করতেন, সেগুলো পাঠ করে অন্তত প্রথমত 11 বার আগে দরুদের আমল করে নিব। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, যাবে না দিনী ভাই বোনেরা। এই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলানোর অবস্থায় থাকবে। তাই আমাদের দোয়া যাতে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় এবং আমাদের দোয়া কবুল হয়, তার জন্য আমরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট যে দরুদটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে আরবি বাংলা উচ্চারণ সহকারে, এই দরুদটি 11 বার হাতে গুনে গুনে পড়বেন। তারপরে 3 বার মাত্র পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পড়ার পরে দুখানা হাত তুলে আল্লাহর প্রশংসা করবেন। হাত তোলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া কারিমুস সাত্তার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তোমার রহমান নামের ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমার পরিবার সংসারের রিজিকে বরকত দান করো, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, যেটা আমাদের জন্য বা আমার জন্য পরকালের জন্য, আমার জন্য দুনিয়া থেকে সাদগায়ে জারিয়ার সওয়াব পাঠাবে। এভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইবেন এবং সন্তান লাভের কোরআনী দোয়া, পরীক্ষিত দোয়া, সেগুলো দেখার জন্য প্রতিদিনের আমল লিখে সার্চ করবেন। আমি স্ক্রিনে চ্যানেলটির নাম দেখাচ্ছি, সেই চ্যানেলে আমরা সন্তান লাভের ভিডিওগুলো দিয়ে থাকি। আমি আশা করছি নিয়ত করে আমল করলে রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ এই আমলের রাসূলাই পূরণ করেই দেবেন। এই ভিডিওটির কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করবেন। আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করে দেবেন সওয়াবের নিয়তে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে যেটা ব্যবহার করেন অবশ্যই শেয়ার করার আগে মনে মনে নিয়ত করে শেয়ার করবেন, যাতে করে আপনার ওসিলায় যে একজনও ভিডিওটি দেখে এর সওয়াব আপনি অবশ্যই পাবেন দিনী ভাই বোনেরা। এবং আগামীকালকে আসরের নামাজের পরে যে আমলের ভিডিও তৈরি করছি সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমরাও দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।